এখন ফিতা কেটে আমরা এটাকে উদ্বোধন করব এবং আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকে আপনাদের সামনে অ্যানাউন্স করছি এই ফিতা কাটার জন্য আমরা সিলেক্ট করেছি আমার মা, উনি জীবিত আছেন, আমার মাকে, আমার শ্বশুর অর্থাৎ আমাদেরই আরেক ডিরেক্টর প্রফেসর আশা ইসলাম নাইমের বাবা প্রফেসর সিরাজুল ইসলাম, উনি যদিও এখন ডিমেনশিয়াতে একটু ভুগছেন, বা প্রফেসর সিরাজুল ইসলাম এখানে আছেন, উনি ফিজিক্যালি ফিট, মেন্টাল এলমেন্ট অর্থাৎ আলজাইমার্স ডিজিজ আছে ওনাকে দিয়ে, এবং আমাদের ডিরেক্টরদের যারা বাবা মা বেঁচে আছেন তাদেরকে দিয়ে, এবং এই বাবা মাদের উদ্দেশ্যেই আমরা যারা আজকে বাবা মা হয়ে অলমোস্ট বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের বাবা মারা যারা বেঁচে আছেন তাদের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে এই প্রজেক্টটি আমরা হাত দিয়েছি। এবং আমি সকল পিতামাতার জন্য একটি হাততালি চাই আপনাদের কাছ থেকে, যে আজ এটার ফিতা কেটে উদ্বোধন করবেন আমাদেরই পিতা এবং মাতারা। দর্শক, আজ আমরা এসেছি বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক মানের প্রবীণ বান্ধব একটি হাসপাতাল অ্যান্ড হোমস। প্রবীণদের জন্য সম্পূর্ণ উন্নত প্রযুক্তির মাধ্যমে, উন্নত সেবার মাধ্যমে তৈরি হয়েছে একটি বিশেষায়িত হাসপাতাল এবং প্রবীণদের জন্য বসবাসের অন্যতম একটি পরিবেশ, যেটির নাম হচ্ছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। যিনি এটির উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার সর্দার এনায়েত স্যারের সাথে কথা বলবো, স্যারের সাথে ঘুরে দেখব আজ এই জায়গাটি। আসলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আমরা তৈরি করার পর থেকেই গত প্রায় 30 বছর আগে তৈরি করেছি। একটা স্বপ্ন ছিল যে আমরা এদেশের প্রবীণদের জন্য, যেখানে তাদের জীবনের শেষ সময়টা খুব সুন্দরভাবে আনন্দময় পরিবেশে, মেডিকেল প্রবলেমে সব ধরনের হেল্প অ্যাট হ্যান্ড পাবেন, এরকম একটা পরিবেশে যেন তারা জীবনযাপন করতে পারেন, সেরকম একটা প্রতিষ্ঠান তৈরি। সেই প্রতিষ্ঠানটি গত 12 বছরের অক্লান্ত পরিশ্রমে আমরা একটা গ্রুপ অফ ডক্টরস মিলে এটা করেছি, যেটার স্বপ্ন দেখেছিলাম আমার বয়স যখন 31 অথবা 32 বছর। তো আজ আমি এই 64-65 বছর বয়সে এসে ওইরকম একটা পরিবেশ তৈরি করতে পেরে অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ। চলুন স্যার যাওয়া যাক। এখানে দাঁড়িয়ে যদি দেখাই, তাহলে আমরা এই মুহূর্তে সুরমা বিল্ডিংয়ের সামনে আছি, এবং এই সুরমা বিল্ডিংটি বেসিক্যালি এই প্রতিষ্ঠানের মেইন এন্ট্রান্স। এটা মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে রিসেপশন থাকবে, রিসেপশনের পরে একটি লবি থাকবে, যেই লবিতে বেসিক্যালি আমাদের রোগী অথবা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে যারা আসবেন এবং যারা অলরেডি বিভিন্ন রুমে থাকবেন, তাদের আত্মীয় স্বজনরাও আসবেন, তাদেরকে আমরা সেখানে রিসিভ করতে পারবো। এবং এই লবিটি বেসিক্যালি 4টা বিল্ডিংয়ের লবি একই সাথে কানেক্টেড হয়ে আছে, এবং সুতরাং এখান দিয়ে ঢুকলে আপনি 4টা বিল্ডিংয়েই
সব যাওয়া- সব আসা দিকেই করতে আপনারা পারবো। যেতে পারবেন। এবং এই প্রতিষ্ঠানটি যতটুকু জমিতে তৈরি হয়েছে তার প্রায় মোর দেন 50% জমি কিন্তু আমরা ফ্রি রেখেছি আচ্ছা, ফর দ্য রেসিডেন্টস হু ক্যান ওয়াক অ্যারাউন্ড। এখানে আমরা ওপেন স্পেস ওপেন থাকবে, স্পেস যে থাকছে একদম এবং খোলামেলা চারিদিকে পরিবেশে গার্ডেন হাঁটতে থাকবে। পারবে। তারা যেন এখানে দম ফেলতে পারেন, নিঃশ্বাস নিতে পারেন, ওইরকম পরিবেশে আমরা তৈরি করেছি। একসাথে শেয়ার করতে Share পারেন, জীবনের ঘটনা শেয়ার করতে পারেন, সেই পরিবেশটাই তাদেরকে দেওয়ার জন্য আমরা নিঃসন্দেহে এই এটি ব্যবস্থা দারুণ করেছি। স্যার। হ্যাঁ। চলুন স্যার ঘুরে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকেই আমরা সুন্দরভাবে বাগানের ব্যবস্থা করেছি। যেই বাগান বেশ মানে ফুলেল green- বাগান থাকবে green, আর কি, হ্যাঁ, আমরা green, আপনার পরিকল্পনায় যে কোনো জেনেছি। গ্রিন জিনিসই মানুষেরকে এক ধরনের প্রশান্তি দেয়। তো সুতরাং আমরা চেষ্টা করছি পুরো পরিবেশটাকেই যেন গাছপালা ঘেরা একটা সবুজ গ্রিন। আরেকটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই, এই পুরো এলাকাটা ঢাকা শহর থেকে খুব বেশি দূরে অবস্থিত না। জি, পূর্বাচল যে 300 ফিট রোড, তার থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে, এবং যেই রাস্তাটি হয়ে যাচ্ছে এর মধ্যে এখানে কুড়িল ফ্লাইওভার থেকে পৌঁছতে 12 থেকে 15 মিনিটের বেশি সময় লাগে না। এবং তার পাশেই রয়েছে শীতলক্ষা নদী। জি। সুতরাং এই এই আমাদের যারা এখানে থাকবেন, এই রেসিডেন্টসরা, তাদেরকে নিয়ে আমরা মাঝে মাঝে নৌবিহারও যেন করতে পারি, নদীর একটা পাড়ে যেন প্রকৃতির পিকনিকও করতে পারি, সংস্পর্শে থাকা সেই রকম আর কি। ব্যবস্থাও আমরা জি, রাখতে যাচ্ছি। আমরা এখন যে জায়গাটায় আছি জি স্যার। এটা বেসিক্যালি আমাদের এই প্রজেক্টের হুম, হুম। সবচেয়ে বড় আকর্ষণ হবে একটা কই পন্ড মাঝখানে রেখে চারিদিকে ওয়াকওয়ে দিয়ে একটা বিউটিফুল গার্ডেন আমরা তৈরি করতে যাচ্ছি। বাহ। আপনার যদি গার্ডেনের একটা মোটামুটি একটা আইডিয়া দিই, জি স্যার। এবং যদি একটু এখানে দেখা যান, এই জি, এই কই পন্ডের চারিদিকে হুম, ওয়াকওয়ে দিয়ে, এবং বাহ। পুরোটাই একটা বিশাল এই যে আমরা দেখতে পাচ্ছি। অনেকটা জাপানিজ স্টাইল গার্ডেনের মতো। আমাদের যে রুই মাছের আদলে হুম, এই হুম, মাছগুলো, কই মাছ। জি এইসব স্যার। ছোট ছোট ইয়েতে থাকে, কই মাছ জি। কিন্তু আমাদের ওই কই মাছ না, ওকে, রুই মাছের মতো। ওটাকে বিভিন্ন কালারের হয় ওকে। এবং জাপানে খুব পপুলার। এবং সেই কই পন্ড উইথ ফ্লাওয়ার ইন দ্য পন্ড দিয়ে চারিদিকে ওয়াকওয়ে দিয়ে আমরা এই বাগানটি তৈরি করতে বাহ। যাচ্ছি। এবং চমৎকার। আমি বিশ্বাস করি এই বাগানটি যখন তৈরি হবে জি, তখন এটার পরিবেশ আমূল পরিবর্তন হবে এবং একদম। একটা বিউটিফুল গার্ডেন তৈরি হবে। আমাদের এখানে যে স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো আপনারা দেখলেন, হুম। এই স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো যারা থাকবেন প্রতিদিন সকাল বিকাল এই গার্ডেনে তারা সময় কাটাতে পারবেন। তারা নিউজ পেপার পড়ার জন্য গার্ডেনে আসবেন, তারা গল্প করার জন্য গার্ডেনে আসবেন। একান্তে আসলে মানে যে Right. প্রকৃতির সাথে ওই- একটা সময় ওই কাটানোর বাড়িতে, ব্যাপার সেটা হ্যাঁ, আসলে ঘরে- থাকবে। ঘরে বন্দি জীবন কাটানোর চেয়ে এই জায়গাটা তাদের জন্য অনেকটা নিঃশ্বাস ফেলার একটা জায়গা একদম, হিসেবে তৈরি। চমৎকার। আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো সব 3D পিকচার, কিন্তু আমরা বিশ্বাস করি এর আদলেই আমরা এগুলো সব তৈরি করতে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা তৈরি করব। বেসিক্যালি 8 ফ্লোর, জি, 7 তলা পর্যন্ত হলো গিয়ে আমাদের, একতলাতে তো সব কমন ফ্যাসিলিটিস, কমন স্পেস। আর 7 তলা পর্যন্ত হলো আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো, জি, এবং 8 তলা লেভেল যেটা সেটা হলো গিয়ে বেসিক্যালি ছাদ লেভেল। ওই ছাদ লেভেলের হাফে আমাদের ওই হসপিস বেড, ওকে। এন্ড অফ লাইফ কেয়ার বেড, এবং বাকি হাফে আমাদের বাগান। এটি আমাদের একটি কমন, আমরা যেটাকে বলি স্টুডিও অ্যাপার্টমেন্টের একটা করিডোর। এখানে অনেক বড় সিঁড়ি আছে যেটা দিয়ে স্ট্রেচার নামানো সম্ভব, এবং আমাদের লিফট যেটা আমরা আসতাম সেটাও স্ট্রেচার লিফট, কিন্তু আমরা বেড লিফট করিনি কারণ হসপিটাল নয় এটি। হুম, হুম, হুম। এখানে যারা থাকবেন তারা অসুস্থ হলে যে কোনো সময় আমরা ইমিডিয়েটলি স্ট্রেচারে করে তাদেরকে আমরা নাম। ইনসাইড হসপিটালে, হয় উপরে নয় হসপিটাল বিল্ডিং আমরা নিয়ে যেতে পারবো। এই যে আমাদের এটি একটি স্ট্যান্ডার্ড স্টুডিও অ্যাপার্টমেন্ট। জি, স্যার। এই স্টুডিও অ্যাপার্টমেন্টটির যদি বলি, এটা হলো গিয়ে সিটিং কাম ডাইনিং কাম কিচেন। এইটুকু জায়গাতে আমাদের গরম পানির ব্যবস্থা থেকে শুরু করে ফ্রিজ রাখার ব্যবস্থা থেকে শুরু করে সবই আছে। আমাদের এই জায়গাগুলোতেও জি, স্যার। ওই ফ্রিজ এখানে একটা থাকবে, তবে এখানে যেমন আমাদের গরম পানির ব্যবস্থা গিজার থাকবে। থাকবে, জি, স্যার। হ্যাঁ। এবং এই জায়গাটাতে জি, স্যার। ডেফিনেটলি মাইক্রোওয়েভ ওভেন হুম। অথবা একটা ইলেকট্রিক কি বলে Heater. এটাকে, কনভেকশন, Heater. হ্যাঁ একে কি বলে, কনভেকশন কি বা ওই ধরনের চুলা বলে না, ইলেকট্রিক হুম। চুলা থাকবে। আর এটা হলো কি একটা ফিটিং, এটাকে একটু যদি আমি যদি এভাবে দেখাই, খুব ইজিলি এটাকে আমরা বেড বানাতে পারি, জি, কারণ প্রত্যেকটি মানুষের সাথে একজন করে কেয়ার গিভার থাকবে। ওকে। ওই জি, কেয়ার স্যার। গিভাররা যেন রাতের বেলা তারা এখানে যে এভাবে একটা বেড বানিয়ে দিতে পারবে, শুধু একজন কেয়ার গিভারের সুন্দর থাকার ব্যবস্থাও হলো, আবার সে সারাদিন তার এখানে
এল্ডারলি যে পেশেন্ট এখানে থাকবে তার টেক কেয়ার করতে পারলো। এবং বাকি জিনিসটা যদি আমরা এইদিকে দেখাই, এদিকে যেরকম সেট আপ আছে খুব ইজিলি দুজন, একজনের জন্য তো যথেষ্ট এবং দুজনের জন্য যথেষ্ট। যেই রুমে এবং প্রত্যেকটি রুমের সাথে একটি করে ব্যালকনি আছে। এই ব্যালকনিটি বসে তাদের চা কফি খাওয়ার ব্যবস্থা, এবং আমাদের এই বিল্ডিং এর যথেষ্ট কিন্তু খোলামেলা জায়গা রয়েছে। আর্কিটেকচারাল যে বিউটি সেটা হলো প্রত্যেকটা রুম ন্যাচারাল লাইট এবং ন্যাচারাল উইন্ড, বাতাস সব পায়। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো বা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমাদের এই বাথরুমগুলো যথেষ্ট বড়, আর এখানে যতটুকু স্টোরেজ স্পেস আছে ইট ইজ এনাফ ফর এল্ডারলি পিপল। মিনিমাম যতটুকু দরকার ততটুকুর জন্য এনাফ। বাথরুমটা যদি দেখাই আপনি দেখবেন এটা যথেষ্ট বড় একটি বাথরুম, যেখানে হুইল চেয়ার খুব ইজিলি আসবে, এবং এখান থেকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এনাফ ফর শাওয়ার। আর এসব হাত মুখ ধোয়ার যেই জায়গাটি, এখানে খুব সহজেই হুইল চেয়ার ঢুকে দেবে। হুইল চেয়ারে বসে বসে উনি কাজ করতে সকালের হাত মুখ ধোয়া এবং ফ্রেশ হওয়া সবই করতে পারবেন। এবং এরকম এটা এমনভাবে পরিবেশটি করা হয়েছে যেটি একজন বৃদ্ধ অথবা দুজন স্বামী স্ত্রীর জন্য যথেষ্ট বলে আমি মনে করি, এবং সেভাবে এটা করেছি। জি স্যার, নিঃসন্দেহে। এখানে ছোট্ট একটি বারান্দা আছে, প্রতিটি করিডোরের শেষে এরকম প্রাকৃতিক সৌন্দর্য যেমন উপভোগ করা যাবে, আবার তারা যদি নিচে চলে যান পুরো কম্পাউন্ডে হেঁটে তারা সেই পরিবেশটা পেয়ে যাবে। এরকম কয়টা অ্যাপার্টমেন্ট রয়েছে টোটাল? আমাদের এই 4টি বিল্ডিং এ সব মিলে প্রায় 232টি স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে, যেখানে আমাদের ক্যাপাসিটি হবে অ্যারাউন্ড 550। এখানে টোটাল ক্যাপাসিটি অফ রেসিডেন্টস অ্যান্ড পেশেন্ট, যদি এল্ডারলি পেশেন্টও বলি, জেরিয়াট্রিক পেশেন্ট সব মিলে প্রায় 600 প্লাস। চলো আমরা ছাদে যাই। হ্যাঁ, আমরা এখন সুরমা বিল্ডিং এর ছাদের উপরে আছি। যদি ওই দিকে আমি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পদ্মা, মেঘনা এবং সুরমা এভাবে কানেক্টেড হয়ে আছে। এবং এই যে আর্চগুলো দেখতে পাচ্ছেন, বেলি ব্রিজের উপর যে আর্চগুলো, এই আর্চগুলোকে কিন্তু সব ফুল এবং লতা পাতা দিয়ে আমরা এটাকে আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে যেন থাকতে পারি। এইদিকে আপনি দেখেন এইভাবে আমরা ব্যবস্থা হচ্ছে। যারা এখানে এন্ড অফ লাইফ কেয়ারের জন্য যারা থাকবেন, তারা যেন এই প্রকৃতিকে এনজয় করতে পারেন, সেই চিন্তাটা করেই আমরা এই হসপিস বেডগুলোকে এখানে নিয়ে এসেছি। এবং আপনি দেখেন বিশেষত্ব মানে ব্যাপারটা আসলে কি, একটা গ্রুপ অফ পিপল আছেন যারা ওই যে চোখের আড়ালে হসপিস বেডের মধ্যে তাদের জীবনের শেষ কয়েকটি মাস বা বছর কাটিয়ে দিতে পারে। তারা জানেন যে জীবনে কখনো দাঁড়াবেন না, তারা কিন্তু একটি অন্ধকার ঘরে বন্দী হয়েই সেই জীবনটা কাটাচ্ছেন। তাদের সেই বন্দিত্ব জীবনকেই একটু সুন্দর করার জন্য আমাদের প্রচেষ্টা। আমাদের এই যে দুটো করে বেড যদি আমরা এখানে রাখি, টোটাল এখানে প্রায় 4-16টা বেড আমরা দিতে পারবো। ফুল টাইম নার্সেস অ্যান্ড কেয়ার গিভাররা তাদের টেক কেয়ার করবে, ডাক্তার থাকবেন। এবং এটার এই হসপিস বেডের বাইরে আপনি যেটা দেখতে পাবেন একটা ইনার গার্ডেন। এই ইনার গার্ডেনে হয়তো রোগী যাবে না, কিন্তু রোগীর সাথে যেসব লোকজন আসবে তারা একটু বসে চা কফি খাবেন। কারণ এখানে যারা থাকবেন তাদের আত্মীয় স্বজনরাও কিন্তু মাঝে মাঝেই তাদেরকে দেখতে আসে। তারা যেন এই ভিতরে বসে একটু চা কফি খেয়ে তারা জীবনের এই ফিলিংসটা পাওয়াটা মনে হয় একটা বয়সের মানুষের জন্য। এটাই তো আসলে আমরা কি করি এই প্রবীণ বয়সটাতে, আমরা ওই অনুভূতিটুকু আসলে থাকে না, যেন আমি একাকিত্ব বোধের যে ব্যাপারটা ওটা যেন না থাকে, আমি এত সুন্দর একটা পরিবেশে সেখানে থাকতে পারবো। এবং আপনি এখান থেকে যদি পুরোটা দেখে একেবারে যদি সেই পদ্মা মেঘনা পর্যন্ত আমরা চলে যাই, তাহলে আমি মনে করি যে এটা একটা অন্যান্য টেনেন্ট যারা থাকবেন, লোকেরা যারা শুয়ে আছেন তারা ছাড়াও এখানে যারা আছেন তাদের জন্য কিন্তু একটা সুন্দর ওয়াকওয়ে দেওয়া, এনজয়িং ইয়োর লাইফ টিল দ্য এন্ড। ওটাই হলো গিয়ে আমার কনসেপ্ট এবং আমার আইডিয়া। আমি জানি না কতটুকু পারবো, বাট আল ডু মাই বেস্ট। একদম স্যার, আশা করি মানুষ এটাতে উপকৃত হবে, যাদের প্রয়োজন। কারণ বার্ধক্যের বা বৃদ্ধ বয়সের বা প্রবীণ বয়সের মানুষের প্রয়োজনটা কিন্তু আমরা ভুলে যাই, আমাদের মনে থাকে না। আমি একটা নতুন নেশন হিসেবে, আমরা বুঝতেও চাই না, একটা নতুন নেশন হিসেবে এটা আমরা খুব একটা এক্সপেক্ট করি নাই এতদিন। আমি বিশ্বাস করি যে প্রবীণ জনগোষ্ঠী যারা এই দেশ গড়েছে, যদি 56 বছর হয়ে থাকে আমাদের স্বাধীনতার এবং স্বাধীনতা পরবর্তী সময়ে,
তো যারা স্বাধীনতা যুদ্ধের সময় 10, 12, 15 বছর বয়স ছিল তারা কিন্তু এখন প্রবীণ হয়ে গেছে। আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে আজ থেকে প্রায় 12-14 বছর আগেই জেরিয়াট্রিক বেড রেখেছিলাম মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেওয়ার জন্য। কারণ তখনকার মুক্তিযোদ্ধারা কিন্তু অলরেডি 60 পেরিয়ে তখন প্রবীণের খাতায় নাম লিখিয়েছিলেন। তাদেরকে স্পেশাল টেক কেয়ার করার জন্যই কিন্তু আমি সেই ব্যবস্থা করেছিলাম, এবং সেটারই ধারাবাহিকতায় আমি এখন এই প্রবীণ জেরিয়াট্রিক ইউনিট থেকে জেরিয়াট্রিক হসপিটাল তৈরিতে হাত দিয়েছি। স্যার, আপনি যে স্বপ্নটা আসলে দেখেছেন এবং বাস্তবায়ন করেছেন শেষমেশ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, আমরা অবশ্যই এটার সফলতা কামনা করি। আমার পক্ষ থেকে সব ধরনের সাপোর্ট তাদের জন্য থাকবে, কারণ এটা কখনোই একা করা সম্ভব নয় এত বড় জনগোষ্ঠীর জন্য। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমাদের যে সোশ্যাল ট্যাবু, সোশ্যাল স্টিগমা, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু আপনারা দেখে ইন্টারমিডিয়েটে বুঝেছেন, এটা একটা সিম্পল ওল্ড হোম নয়, হলো একটা এল্ডারলি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। এখানে বাবা মাকে রাখার অর্থ হলো রেখে মানুষ গর্বিত হতে পারে যে আমি যেই টেক কেয়ারটা বাড়িতে একটা ছোট্ট রুমে করতে পারছি না, সেই টেক কেয়ারটা ডক্টর নাইম অ্যান্ড হিজ টিম করছে, এবং আমি তাদের উপরে দায়িত্ব দিয়েছি। এখানে আমি বাবা মাকে ওল্ড হোমে দিয়েছি, আমার মতো খারাপ ছেলে হয় না, আমার মতো খারাপ মেয়ে হয় না, সেই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি কিন্তু নিজে ওল্ড হোমে বিশ্বাসী না, আমি আমার মাকে ওল্ড হোমে দিব না, কিন্তু আমি গর্বের সাথে আমার মাকে এখানে রাখবো, কারণ আমি জানি এখানে উনি যে জীবন পাবেন সেই জীবনটা বাড়িতে অনেক আমি দিতে পারছি না। এবং এটা একটা উদাহরণ হয়ে থাকবে স্যার। আশা করি দোয়া রাখবেন, আমি সবার সহযোগিতা কামনা করি। স্যার, অবশ্যই, নিঃসন্দেহে। আমরা শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যেও আমার কাছে মনে হয় যে এরকম উদাহরণ আসলে কেউ সৃষ্টি করতে পারেন কিনা, যিনি একজন মানুষ আসলে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নটাকে লালন করেছেন এবং স্বপ্নটিকে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন, নিরন্তর চেষ্টায় করে যাচ্ছেন। আমরা নিশ্চয়ই তার জন্য শুভেচ্ছা রাখি, শুভকামনা রাখি, মন থেকে দোয়াও রাখি। আপনারা নিশ্চয়ই আমাদের এই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম অ্যান্ড হসপিটাল দেখলেন এবং এর কার্যক্রম সম্পর্কেও অবহিত হবেন। ধন্যবাদ সবাইকে।